স্যার আমরা আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন এখন? পেয়ারাপুর উচ্চ বিদ্যালয় কিন্তু অত্র গোয়ালি ইউনিয়নের আসবো না এক জিনিস, আর ওরা বলতেছে আপনি লিখিত পদত্যাগ পত্র দেওয়ার বিষয়, এটা কি চাচ্ছেন? শুধুমাত্র এই একজন ক্রিমিনালের জন্য যে পরিমাণ এই বিদ্যালয়ে যে পরিমাণ মানপূর্ণ করেছে তা অর্থ কোথাও। আপনি কি শুধু ভিডিও সাক্ষাৎকার দিয়ে চলে যাবেন, যে আপনি আর আসবেন না? আমাদের দাবি হচ্ছে উনি যে ব্যর্থ, এটা ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি। আজকে দুপুর 2টার সময় স্কুল ছুটি হয়েছে, উনি নাকি সেটা জানেন না, কারণ উনি কেমন প্রধান শিক্ষক, উনার প্রতিষ্ঠান ছুটি হয়নি জানেন না। উনি বলতেছে ছুটি হয়নি। টিফিন পিরিয়ডে কেউ কি ব্যাগ নিয়ে বের হতে পারে? একসাথে 4-5টা ক্লাসের শিক্ষার্থী, 400-500 শিক্ষার্থী কি ব্যাগ নিয়ে টিফিনের সময় স্কুল থেকে বের হতে পারে? পারে না। আমরা কিন্তু স্কুল পাস করে আসছি, আমরা কিন্তু স্কুলের নিয়ম কানুন জানি। উনি বলতেছে স্কুল ছুটি হয়নি, টিফিন, এটা একটা মিথ্যা কথা বলতেছে। ছুটি আমি দেইনি, অন্য কেউ। তোমাদের এখন দাবিটা কি আজকে? হচ্ছে উনি যে ব্যর্থ, এটা আত্মপ্রমাণিত। উনি ব্যর্থতা দায় স্বীকার করবে, ব্যর্থতা দায় স্বীকার করবে। উনি যে অপরাধী, উনি কিন্তু এর আগে আরো অনেকবার পেরাপুরে, আপনারা হয়তো অনেকগুলো নিউজ করছেন, উনি কিন্তু এর আগে অনেকগুলো ক্রাইম করছেন। উনি ক্রিমিনালের যে স্তর ভাই, মানে সর্বোচ্চ স্তর উনি পৌঁছে গেছেন। ওনাদের এমন কোনো ক্রাইম নাই উনি চেনা করে নাই। প্রত্যেকটা ক্রাইম উনি করছেন, প্রত্যেকটা অপরাধের দায় স্বীকার করবে। কিন্তু আজকে যে মহিলাকে নিয়ে যে ঘটনা ঘটছে, মহিলার যে দাবি সেটা আমি উপস্থাপন করতে পারবো না, ওনার দাবি উনি উপস্থাপন করবে। তোমরা কি শুনেছো? উনি আমাদেরকে বলেছে আমাদের আবার বিবাহের একটা ব্যবস্থা করে দিতে। আমি ওনাকে আশ্বস্ত করেছি, আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করবো। আপনাদের আমাদের কাছে থাকেন, আমরা এটা পাস করে সর্বোচ্চ। ইতিপূর্বে আমরা কিন্তু সংবাদকর্মী যারা উপস্থিত আছি, তারা তোমাদের এই বিদ্যালয় নিয়ে অনেকবার রিপোর্ট করেছি, এবং সেইখানে আমরা জেনেছি যে এই প্রধান শিক্ষক যে অনিয়মগুলো করছে, তারপরও এখানে কিন্তু বহাল তবিয়তা আছে। এখন তার ইয়েতে তোমাদের দাবিটা কি? ইতিপূর্বে আমরা আরো বেশ কয়েকবার আন্দোলন করেছিলাম এখানে ওনার পক্ষ থেকে দাবিতে। আন্দোলন করার ক্ষেত্রে দেখা গেছে কি উনি হচ্ছে প্রশাসন নিয়ে আসে, প্রশাসনের প্রোটোকল এখান থেকে বেঁচে যায়। আমরাও তো মনে করেন যে পড়াশোনা করি, আমি গ্রামের সঙ্গে যে এখন অত্যন্ত আছি, আমারও কলেজ যেতে হয়, ওরা সবাই স্টুডেন্ট, কেউ কেউ আপনার হচ্ছে পারিবারিক প্রয়োজনে কাজকর্ম করতে হয়। প্রতিদিন তো আর আপনার সাথে প্রোটেস্ট করা সম্ভব না। আমরা প্রোটেস্ট করি। তোমরা যে দাবিটা করতেছো যে তার পদত্যাগের যে বিষয়টা, এইটা যদি উনি না করে তখন তোমাদের আপনারা একটু বাইরে খেয়াল করবেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ হয়ে আছে। আমি সদায়িত্বে সবাইকে আটকে রেখেছি এই পর্যন্ত। উনি যদি পদত্যাগ না করে আমি এখান থেকে চলে যাবো, আমি দায়িত্ব থাকবো না।